কোরআনকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো তথ্য বাদ পড়েনি, সব তথ্য আল্লাহ পাকের মধ্যে দিয়েছেন। মিন শাইইন ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। এমন কোন ছোট বিষয় নাই যা বাদ পড়েছে, আবার এমন কোন বড় বিষয় নাই যা বাদ পড়েছে। সব বলে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ পাক। আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরাতুন নাহল, মৌমাছি। শতকের উপর শতক, হাজারো গবেষণার পরে সর্বপ্রথম 1973 সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ মৌমাছির জীবন চক্র নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পান। তিনি এই বিষয়ে একটা বইও লিখেছেন যার নাম হলো দ্য ড্যান্সিং বিজ। তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি, মধু সংগ্রহ এবং মৌচাক নির্মাণের মূল কর্মী তারা। অথচ মহান রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই নারী কর্মী মৌমাছির কথা জানিয়ে দিয়েছেন কোরআনে ১৫০০ বছর আগে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার ২ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যের হালে এসে তারা বলতেছে, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রানী মৌমাছিকে, স্ত্রী মৌমাছিকে ওহী দিয়ে জানাচ্ছেন, তুমি পাহাড়ে, গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস তোমরা বানায় নাও। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার ২, তিনি প্রমাণ করেছেন যখন একটি কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায় তখন সে অন্য মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দেয়। কার্ল ভন ফ্রিশ এই নামের নাম দেন, এই নাচের নামটা দেন হচ্ছে ওয়াগল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। মহান আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এটাও জানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি আমার রবের সহজ পথে চলো। আল্লাহু আকবার। বিজ্ঞান হালে বলছে, কোরআন ১৫০০ বছর আগে বলছে। তাহলে এখন বলুন, বিজ্ঞান কোরআন বিজ্ঞান থেকে নিয়েছে না বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে? বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে। এখানে শেষ নয়। নাম্বার ৩, বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁত গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে। এই আশ্চর্য তথ্যটিও মহান রব্বুল আলামিন ১৫০০ বছর আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। তার পেট থেকে এমন পানীয় বের হয় যা রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি
কি বিশাল বড় একটি ফ্যাক্টরি আল্লাহ পাক মৌমাছিকে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটি গবেষণায় এসেছে 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়ে পুরো পৃথিবীটাকে 3 বার প্রদক্ষিণ করা সম্ভব। শুধু 1 পাউন্ড মধু তৈরিতে মৌমাছির এত কষ্ট করতে হয়। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা এই মৌমাছির মধ্যে সঠিক পরিমিত তাপমাত্রা বোঝার মতো আশ্চর্য একটা ক্ষমতা দিয়েছেন। মৌচাকের সঠিক তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস থাকা প্রয়োজন। যদি কখনো তাপমাত্রা এর কম 30 ডিগ্রিতে নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার যদি কখনো তাপমাত্রা যদি বেড়ে যদি 40 ডিগ্রি হয়ে যায়, তখন আবার তারা উল্টো দিকে ডানা ঝাপটিয়ে মৌচাকে তাপমাত্রা ঠান্ডা করে। তখন আবারও 35 ডিগ্রি তাপমাত্রায় নিচে স্বাভাবিক হয়ে যায়, নিচে নেমে আসে। এগুলো কার ক্ষুদ্র? আসতে বলবেন না, কার ক্ষুদ্র? আল্লাহর ক্ষুদ্র। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে হাদিদ নামে, লোহা নামে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? হাদিদ। লোহা। লোহা ছাড়া কিছুই হয় না। এই লোহা নিয়ে বিজ্ঞান গবেষণা করে বলছে, আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয়, বরং লোহা এসেছে বহির্জগৎ থেকে, আকাশ থেকে। কারণ